হাই এভরিওয়ান, আশা করি সব ঠিকঠাক চলছে। তো আমরা ডিসকাস করছি ডেটা রিট্রিভাল কিংবা সিলেক্ট স্টেটমেন্ট। দেখো, এখানে ডেটাবেস বলতে RDBMS কে বোঝানো হচ্ছে রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, যেখানে ডেটা টেবিল স্ট্রাকচার থাকে এবং টেবিলের মধ্যে রিলেশন থাকে। এবার সিলেক্ট স্টেটমেন্ট দিয়ে আমরা রেজাল্টস জেনারেট করি। এই সিলেক্ট স্টেটমেন্টের সাথে আমরা ডিফারেন্ট কিওয়ার্ড ইউজ করে ডিফারেন্ট অপারেশন করতে পারি। যেমন কি এর আগের ভিডিওগুলোতে আমরা ডিসকাস করেছিলাম কি কিওয়ার্ড। একটা হচ্ছে লিমিট ইউজ করেছিলাম, লিমিট কিওয়ার্ড কি করছে সেটা আমরা ডিসকাস করেছিলাম, অর্ডার বাই ডিসকাস করেছিলাম, এবং এর আগের ভিডিওতেই আমরা ডিসকাস করেছি অ্যালিয়াস। অ্যালিয়াস কথা মানে হচ্ছে ফেক অর অ্যাজিউম নেম কিংবা টেম্পোরারি গিভেন নেম। ঠিক আছে, যেমন কি সাপোজ তোমার একটা টেবিল আছে এমপ্লয় ডিটেলস বলে। এবার তুমি এমপ্লয় ডিটেলস টেবিল থেকে ফার্স্ট নেম যে কলমটা আছে সেটা হচ্ছে ফার্স্ট আন্ডারস্কোর নেম। এবার তুমি লিখছো সিলেক্ট ফার্স্ট আন্ডারস্কোর নেম ফ্রম এমপ্লয় ডিটেলস টেবিল। এবার যে রেজাল্ট সেটটা জেনারেট হবে, ওই রেজাল্ট সেটে যে কলমটা জেনারেট হবে সেটা হচ্ছে ফার্স্ট আন্ডারস্কোর নেম। তাহলে তুমি এখানে অ্যালিয়াস ইউজ করতে পারো কি সিলেক্ট ফার্স্ট আন্ডারস্কোর নেম অ্যাজ ফার্স্ট নেম ফ্রম এমপ্লয় ডিটেলস। এই যে অ্যাজ ফার্স্ট নেম যেটা হবে, ওখানে যে রেজাল্ট সেটটা জেনারেট হবে সেটা ফার্স্ট আন্ডারস্কোর নেম হিসাবে নয়, ফার্স্ট নেম হিসাবে। এটা হচ্ছে কলম কলম অ্যালিয়াস। আর টেবিল অ্যালিয়াস কেমন হতে পারে? সাপোজ সিলেক্ট ফার্স্ট আন্ডারস্কোর নেম ফ্রম এমপ্লয় ডিটেলস অ্যাজ কিংবা অ্যাজ ইউজ না করে এই যে ইটা হচ্ছে এই ইটা হচ্ছে সিলেক্ট স্টেটমেন্টের টেবিলের টেম্পোরারি নেম। এর আগের ভিডিওতে আমরা ডিসকাস করেছি, আগের ভিডিওটা দেখবে, আশা করি তোমাদের হেল্প হবে। আর আজকে আমরা যে কিওয়ার্ডটা ইউজ করবো সেটা হচ্ছে ডিস্টিংক্ট। ডিস্টিংক্ট কিওয়ার্ড কি করে? ডিস্টিংক্ট কিওয়ার্ড যখন আমরা সিলেক্ট স্টেটমেন্ট লিখি, ডিস্টিংক্ট কিওয়ার্ড ডুপ্লিকেট ভ্যালুকে রিমুভ করিয়ে ইউনিক ভ্যালু দিয়ে রেজাল্টস জেনারেট করে। একটুখানি থিওরি লিখবো, সাথে কোড লিখবো, তাহলে বুঝতে পেরে যাবে। দেখো, ডুপ্লিকেট ভ্যালুকে রিমুভ করিয়ে ইউনিক ভ্যালু দিয়ে রেজাল্টস জেনারেট করে। যেমন প্রথমে একটু থিওরি দেখে নিই। দ্য ডিস্টিংক্ট কিওয়ার্ড ইজ ইউজ টু রিমুভ ডুপ্লিকেট ভ্যালুস ফ্রম দ্য রেজাল্ট অফ এ সিলেক্ট কোয়ারি। সিলেক্ট কোয়ারিতে যে রেজাল্টটা জেনারেট করছে, সেখানে যদি কোনো ডুপ্লিকেট ভ্যালু থাকে, তাহলে ডিস্টিংক্ট কিওয়ার্ড দিয়ে ডুপ্লিকেট ভ্যালুকে রিমুভ করিয়ে সিঙ্গেল ইউনিক ভ্যালু দিয়ে ওই রেজাল্ট সেটটা জেনারেট করা হয়, কিংবা ডুপ্লিকেট ভ্যালু রিমুভ করানো হয়। চল দেখি। সিলেক্ট স্টার ফ্রম এমপ্লয়ি আন্ডারস্কোর ডিটেলস, এটা আমার টেবিল। ঠিক আছে। আর ডিবিএমএস বলতে কি? রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, যেখানে ডেটা টেবিল স্ট্রাকচার থাকে। প্রত্যেকটা টেবিলের প্রত্যেকটা রো হচ্ছে একটা এন্টিটি এবং প্রত্যেকটা কলম হচ্ছে এন্টিটির প্রপার্টিস। যেমন কি এখানে আমার এতগুলো এন্টিটিস আছে, যেমন কি এটা আমার একটা এমপ্লয়ি, নাম হচ্ছে অজয়, রাতুল, অর্ণব, কুনাল, আর আরেকজন অজয় বলে আছে। এই কলমগুলো হচ্ছে ওদের প্রপার্টিস। যেমন কি এই এন্টিটির আইডি হচ্ছে, এটা হচ্ছে প্রাইমারি কি, ফার্স্ট নেম, এটা একটা প্রপার্টিস, মিডিল নেম, এটা একটা প্রপার্টিস। আর এই রোটা এই এন্টিটিটাকে রিপ্রেজেন্ট করছে, মানে এই রোটা আমাকে রিপ্রেজেন্ট করছে, আমি একটা এন্টিটি। আর এই কলমগুলো আমার প্রপার্টিসগুলোকে বলছে। যেমন আমার ডিপার্টমেন্ট হচ্ছে ডেভেলপার, স্যালারি আমার এত, লাস্ট নেম এটা, ফার্স্ট নেম এটা। বুঝতে পারলে? এবার আমি এই ডিপার্টমেন্ট যে কলমটা আছে সেটা দিয়ে আমরা এক্সাম্পল দেখব। ঠিক আছে, সিলেক্ট ডিপার্টমেন্ট ফ্রম এমপ্লয়ি ডিটেলস। চলো দেখো, এখানে যে ডিপার্টমেন্ট আছে, এই ডিপার্টমেন্টের মধ্যে দেখো ডুপ্লিকেট ভ্যালু আছে কি, ডেভেলপার। একটা ডেভেলপার, দুটো ডেভেলপার, তিনটে ডেভেলপার, একটা নেটওয়ার্ক আর একটা ডেভেলপার। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ডুপ্লিকেট ভ্যালু আছে। এবার এই ডিপার্টমেন্ট কলমের ওপর যখন আমরা সিলেক্ট স্টেটমেন্ট এক্সিকিউট করব, তখন যদি আমরা ডিস্টিংক্ট কিওয়ার্ড ইউজ করি, তাহলে এই ডুপ্লিকেট ভ্যালুগুলোকে রিমুভ করিয়ে একটা ইউনিক ভ্যালু দিয়ে রেজাল্টস জেনারেট করবে। চল দেখি। সিলেক্ট, আমরা ডিপার্টমেন্টের উপর ডিস্টিংক্ট ইউজ করব, ডিস্টিংক্ট ডিপার্টমেন্ট ফ্রম এমপ্লয়ি আন্ডারস্কোর ডিটেলস। ঠিক আছে, দেখো তাহলে ডিপার্টমেন্টের মধ্যে যে ডেভেলপারগুলো ছিল, ডেভেলপার যে ভ্যালুটা ছিল সেটা ছিল মাল্টিপল ভ্যালু। মানে কি ওর মধ্যে এই যে ডুপ্লিকেট ভ্যালু ছিল, ডেভেলপারটা তো ডুপ্লিকেট ভ্যালু ছিল না, অনেক কটা ডেভেলপার ছিল, সেটাকেই রিমুভ করে ইউনিক ভ্যালু দিয়ে রেজাল্টস জেনারেট করেছে। যেমন কি নেটওয়ার্ক একটাই ছিল, তাই নেটওয়ার্ক নিয়ে এসছে, কিন্তু ডেভেলপার আমাদের অনেক কটা ছিল। মানে ডিপার্টমেন্টের ডেভেলপার যে ভ্যালুটা, এক্সাম্পলে তোমরা বুঝতে পারছো আশা করি, সেটাকে রিমুভ করিয়ে এখানে শুধু একটা ডেভেলপার জেনারেট করেছে, কিংবা একটা ডেভেলপার রেজাল্ট সেটা নিয়ে এসছে। বুঝতে পারলে? এবার এটা হচ্ছে একটা সিঙ্গেল কলমের ওপর। দেখি মাল্টিপল কলমের ওপর কি হতে পারে। সিলেক্ট ফার্স্ট আন্ডারস্কোর নেম কমা ডিপার্টমেন্ট ফ্রম এমপ্লয়ি ডিটেলস। ঠিক আছে, দেখো
এখানে অজয় ডেভেলপার, রাতুল ডেভেলপার, অর্ণব ডেভেলপার, কুণাল নেটওয়ার্ক এবং অজয় ডেভেলপার বলে আরেকটা আছে। তার মানে এই রেজাল্ট সেটটা যদি তুমি দেখো তাহলে এখানে ডুপ্লিকেট ভ্যালু হচ্ছে এটা একটা, মানে এখানে যেহেতু দুটো কলমের ওপর হচ্ছে তাই এদের কম্বিনেশন দেখবো আমরা, ঠিক আছে? দুটো কলমের কম্বিনেশনের ডুপ্লিকেট কোনটা, এটা একটা আর এটা একটা, ঠিক আছে? তার মানে এখানে কটা রো রিটার্ন করেছে, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা। এবার এই কম্বিনেশনের উপর যদি আমি ডিস্টিংক্ট কিওয়ার্ড ইউজ করি তাহলে আমাকে রিটার্ন করবে এই একটা, দুটো, তিনটে, চারটে, মানে এই ভ্যালুটুকু, মানে বুঝতে পারছো তো? এটা ডুপ্লিকেট, এটা এবং এটা, এই দুটো হচ্ছে ডুপ্লিকেট। তাহলে ডিস্টিংক্ট কিওয়ার্ড যদি ইউজ করি আমরা তাহলে এই ডুপ্লিকেটটাকে রিমুভ করি, একটা সিঙ্গেল, একটাই ইউনিক ভ্যালুতে প্রোভাইড, একটা ইউনিক ভ্যালু জেনারেট করবে। চল তাই দেখি এবার, সিলেক্ট ডিস্টিংক্ট ফার্স্ট আন্ডারস্কোর নেম কমা ডিপার্টমেন্ট ফ্রম এমপ্লয়ি ডিটেলস, TAILS। দেখো তার মানে কি, এই রেজাল্ট সেটের রেসপেক্টে ডিস্টিংক্টে এই দুটো কলমের রেসপেক্টে ডুপ্লিকেট ভ্যালু হচ্ছে এইটা একটা, এটা একটা। তার মানে এই অজয় ডেভেলপার একবার রিটার্ন করবে। দেখো, বুঝতে পারলে? ওকে, এখানে আমরা দুটোর উপর করলাম। ইফ ইউ ইউজ ডিস্টিংক্ট কলম 1 কলম 2 ইট রিটার্নস ইউনিক পেয়ার অফ দোজ টু। বুঝতে পারলে? ইউনিক পেয়ার, ওই ডিস্টিংক্টের পরে তুমি যেগুলো যেগুলো ইউজ করছো সেগুলোর ইউনিক ধরবে, সেগুলোর কম্বিনেশনে ইউনিক ধরবে, ঠিক আছে? এখানে যদি তুমি ফার্স্ট নেমের বদলে তুমি যদি লাস্ট নেম ইউজ করতে, লাস্ট আন্ডারস্কোর নেম, তাহলে কম্বিনেশনের ভ্যালুতে কি ফার্স্ট নেম, ডিপার্টমেন্ট, লাস্ট নেম, এই তিনটের ভ্যালু কম্বিনেশনও ধরবে, ডুপ্লিকেট খোঁজার চেষ্টা করবে, তারপরে সেটাকে রিমুভ করবে, ঠিক আছে? দেখো এখানে আর হবে না, কারণ কি লাস্ট নেমে এই তিনটে কলমের ভ্যালুতে কখনোই ডুপ্লিকেট কম্বিনেশন আসছে না, বুঝতে পারলে? দেখো ফার্স্ট নেম আর ডিপার্টমেন্টের রেসপেক্টে ডুপ্লিকেট ভ্যালু আছে, এটা 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 এটা, কিন্তু যখনই আমি লাস্ট নেম ইউজ করলাম তখন এটা এটা এটা, মানে ফার্স্ট নেম, ডিপার্টমেন্ট, লাস্ট নেমের ভ্যালুর কম্বিনেশনে কখনো ডুপ্লিকেট পাচ্ছে না, এর জন্য সবকটারও রিটার্ন করছে, বুঝতে পারলে? কারেক্ট। এরকম ডিস্টিংক্টের সাথে যখন আমরা ফার্স্ট নেম এবং ডিপার্টমেন্ট, আমি লাস্ট নেমটা সরিয়ে দিই এক্সাম্পলের জন্য, এখানে যেমন এই দুটো কলমের ভ্যালুর কম্বিনেশনও খুঁজছে, সেরকমই আমরা সিলেক্ট স্টার ফ্রম এমপ্লয়ি আন্ডারস্কোর ডিটেলস, এটা তো আমরা করেছি, এক মিনিট, ঠিক আছে? এবার স্টার মানে কি প্রত্যেকটা কলমকে বোঝাচ্ছে, এখানে তুমি ডিস্টিংক্ট ইউজ করতে পারো, কিন্তু এখানে যখনই তুমি ডিস্টিংক্ট স্টার লিখবে তখন এখানে যেমন ডিস্টিংক্টের পরে আমরা কলম ডিফাইন করছিলাম যে এই কলমের ভ্যালু কম্বিনেশন দেখো, কারেক্ট? এখানে স্টার মানে কি প্রত্যেকটা কলমের ভ্যালু কম্বিনেশন দেখবে, মানে দেখবে যে এর সাথে কোনো একটা ডুপ্লিকেট আছে কিনা, এর সাথে কোনো একটা ডুপ্লিকেট আছে না, এইভাবে। কিন্তু এখানে হবে না, কারণ কি এখানে কোনো রোয়ের সাথে কোনো রোয়ের ভ্যালুর সাথে কোনো রোয়ের ভ্যালু ম্যাচ নেই, তাই এখানে সব রিটার্ন করবে। অ্যাটলিস্ট এটা তো প্রাইমারি, কারেক্ট? তো প্রাইমারি কি তো সবসময় নট নাল এবং ইউনিক হবে, তো এটা সবসময় যদি আমি ডিস্টিংক্ট ইউজ করি তাহলে সবসময় সেম ভ্যালুই প্রোভাইড করবে, সেম রেজাল্ট সেটই জেনারেট করবে, বুঝতে পারলে? এই জিনিসটা এক্সাম্পলটা দেওয়ার কারণ হচ্ছে যে ডিস্টিংক্টের সাথে তুমি স্টার ইউজ করতে পারো, এটা তখনই, মানে এই স্টার মানে কি এখানে যতগুলো কলম আছে সবার কম্বিনেশন, সবকটা কলমের কম্বিনেশনের ভ্যালুতে চেক করবে, বুঝতে পারলে? দেখো এখানে কি বলছে, সিলেক্ট ডিস্টিংক্ট স্টার ফ্রম এমপ্লয়ি ডিটেলস, ইট রিটার্নস অল কলম বাট রিমুভস ডুপ্লিকেট রোজ, meaning rows where every column's value is identical to other rows, বুঝতে পারলে? সিম্পল কথায় এই রোটার সাথে দেখবে যে এই রোয়ে যা ভ্যালু আছে সেম ডুপ্লিকেট ভ্যালু অন্য কোথাও আছে কিনা, তাহলে ওই দুটো ডুপ্লিকেটটাকে সরিয়ে একটা রিপ্রেজেন্ট করুন, এইভাবে যেমনটা অজয় এবং ডেভেলপারের মধ্যে হচ্ছিল, ফার্স্ট নেম এবং ডিপার্টমেন্টের মধ্যে হচ্ছিল। ওখানে ডিস্টিংক্টের পরে আমরা কলম ডিফাইন করে দিয়েছিলাম যে এই কলমের ওপর তুমি অপারেশন করো, এখানে যেহেতু স্টার লিখেছি তার মানে কি সব কটা কলমের ওপর করতে বলছি, সিম্পল। চল একটা ছোট বড় এক্সাম্পল, সিলেক্ট কাউন্ট
তাহলে এখানে যদি ডিপার্টমেন্টের ওপর করি তাহলে কত হবে, 5টা দেখাচ্ছে। কারণ কি, এই যে ডিপার্টমেন্টটা তুমি দেখতে পাচ্ছ, এটাকে আমি সরি, এক কাজ করি, ওপরে এটাকে নিয়ে আসি, এটাকে একটু ছোট করে দিই, ওটাকে নিয়ে আসি। আমি এইটার উপর কাউন্ট অপারেশন করছি, আমি কাউন্ট করতে বলছি যে কটা ডিপার্টমেন্ট আছে। তো হিসাব মতন তুমি যদি ফ্ল্যাট দেখো তাহলে এখানে 1, 2, 3, 4, 5টা, তাই এখানে ও রিটার্ন করেছে 5টা। কিন্তু অ্যাকচুয়াল ডিপার্টমেন্ট কিন্তু দুটো, একটা ডেভেলপার একটা নেটওয়ার্ক, তাই না? হিসাব মতন ডিপার্টমেন্ট দুটোই, কিন্তু ওটা এমপ্লয়ির সাথে যখন আমরা ইন্টিগ্রেট করেছি তখন প্রত্যেকটা এমপ্লয়ি রেসপেক্টে দেখছো। তো এখানে যদি আমি ডিস্টিংক্ট লাগাই, তখন কিন্তু দেখাবে দুটো। এখানে তুমি আবার অ্যালিয়াস ইউজ করতে পারো, টোটাল কিংবা অ্যাকচুয়াল ডিপার্টমেন্ট কাউন্ট। অ্যাকচুয়াল ডিপার্টমেন্ট হচ্ছে দুটো, একটা হচ্ছে ডেভেলপার, একটা হচ্ছে নেটওয়ার্ক। বুঝতে পারলে? প্রথমবারটা কি হয়েছিল, যখন সিম্পল কাউন্ট করেছিলাম তখনও এইভাবে দেখছে। এখানে কটা, 1, 2, 3, 4, 5টা, ঠিক আছে, এই রেসপেক্টে। কিন্তু অ্যাকচুয়ালি ডিপার্টমেন্ট কটা আছে, অ্যাকচুয়ালি ডিপার্টমেন্ট দুটো আছে, একটা হচ্ছে ডেভেলপার, একটা হচ্ছে নেটওয়ার্ক। তাই এখানে ডিস্টিংক্ট ইউজ করতে পারো। তাহলে ডিস্টিংক্ট কী করবে, যখন ডুপ্লিকেট ডিপার্টমেন্টের ওপর কাজ করবে তখন কি ডুপ্লিকেট ভ্যালুগুলোকে সরিয়ে দেবে। তাহলে যখন ডুপ্লিকেট ভ্যালু সরিয়ে দেবে তখন কি ডেভেলপার আর নেটওয়ার্ক বেঁচে থাকবে, তার উপর কাউন্ট হবে, মানে কি দুটো, এই দুটো। বুঝতে পারলে? চল নেক্সট, একটুখানি আরেকটু থিওরি ব্যাকে আছে। ইট ডাজ নট রিমুভ ডুপ্লিকেটস ফ্রম টেবিল, অনলি ফ্রম দ্য কোয়ারি রেজাল্ট। বুঝতে পারলে? যে এই যে ডিস্টিংক্ট ইউজ করছি, এটা টেবিল থেকে ডুপ্লিকেট ভ্যালু তো সরাচ্ছি না, এটা তো স্বাভাবিক, বুঝতে পারছি, এটা শুধু রেজাল্ট সেটের উপর কাজ করছে, কিংবা যখন রেজাল্ট সেট জেনারেট করছে তখন ও ডিস্টিংক্ট অপারেশন করে ডুপ্লিকেট ভ্যালুকে রিমুভ করে রেজাল্ট সেট জেনারেট করছে। বুঝতে পারলেন? ডিস্টিংক্ট অ্যাপ্লাইজ টু অল কলম ইন সিলেক্ট লিস্ট টুগেদার, মানে ডিস্টিংক্টের পরে তুমি যেগুলো ডিস্টিংক্ট কিওয়ার্ডের পরে তুমি যেগুলো কলম নেম দেবে সেগুলো সবকটার উপর ডিস্টিংক্ট অ্যাপ্লিকেবল হবে। এখানে যেমন কলম নেম ডিফাইন করেছি, তার বদলে কখনো কখনো আমরা কলম নেম ডিফাইন করেছি, আবার কখনো স্টার মানে কি প্রত্যেকটা কলম, কিংবা তুমি ডিফাইন করতে পারো যে এই কলমের ওপর আমরা ডিস্টিংক্ট অপারেশন করব। ঠিক আছে? চলো কি বলছেন, আচ্ছা এটা আমরা বললাম ডিস্টিংক্ট অ্যাপ্লাইজ টু অল কলমস ইন দ্য সিলেক্ট লিস্ট টুগেদার। বুঝতে পারলেন? ডিস্টিংক্ট রিমুভ ডুপ্লিকেট রোস ওয়েল, আচ্ছা একটা এক্সাম্পল, ডিপার্টমেন্ট সিলেক্ট স্টার ফ্রম দেখো ডেভেলপার নেটওয়ার্ক ডেভেলপার এগুলো, ঠিক আছে, ডিস্টিংক্ট করি, সিলেক্ট ডিস্টিংক্ট ডিপার্টমেন্ট ফ্রম ডেভেলপার নেটওয়ার্ক, কারেক্ট। সেম রেজাল্ট সেট আমরা জেনারেট করতে পারি, সিলেক্ট ফ্রম দেখো এই ডিস্টিংক্টের এরকম ডেভেলপার নেটওয়ার্ক, ঠিক আছে। এবার এই সেম টাইপের রেজাল্ট সেটও জেনারেট করতে পারি গ্রুপ বাই দিয়ে, দেখছো সেম রেজাল্ট সেট জেনারেট হচ্ছে। কিন্তু কিন্তু এই গ্রুপ বাই ফাংশন তখনই ইউজ করা উচিত যখন আমরা কোনো এগ্রিগেট ফাংশন ইউজ করবো। একটা ছোট্ট, যখন আমরা গ্রুপ বাই পড়বো তখন তো ডিসকাস করবো, এখানে একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে তোমাদের বোঝাবো।
কিন্তু ডিস্টিংক্ট হচ্ছে কি, ডিস্টিংক্ট হচ্ছে জেনুইনলি, মানে ডিস্টিংক্ট অপারেশন হচ্ছে যে ডুপ্লিকেট ভ্যালুকে রিমুভ করিয়ে ইউনিক ভ্যালু দিয়ে রেজাল্টস জেনারেট করছে। কিন্তু গ্রুপ বাই কি করছে, ও শুধু গ্রুপিং করছে। গ্রুপ বাই তখনই ইউজ করা হয় যখন এগ্রিগেট ফাংশন ইউজ করা হয়। এগ্রিগেট কথার মানে হচ্ছে, তুমি যদি সিম্পল ভাষায় বলো, এগ্রিগেট কথার মানে হচ্ছে যে অনেক কটা ভ্যালু, অনেক কটা নিউমেরিক ভ্যালুকে প্রসেস করে একটা সিঙ্গেল ইউনিট নিউমেরিক ভ্যালুতে রিপ্রেজেন্ট কর। ঠিক আছে, দাঁড়াও আমি তোমাকে এক্সাম্পল দিচ্ছি। প্রথমে একটুখানি থিওরি পড়ে নিই। দ্য ডিস্টিংক্ট রিমুভস ডুপ্লিকেট রো while group by groups row to perform aggregate calculation. Distinct is simpler and faster when no aggregate is needed. এগ্রিগেট ফাংশনের মানে হচ্ছে, এগ্রিগেশন কিংবা এগ্রিগেট কথার মানে হচ্ছে অনেক কটা নিউমেরিক ভ্যালুকে প্রসেস করে একটা সিঙ্গেল নিউমেরিক ভ্যালু, প্রেজেন্টেবল নিউমেরিক ভ্যালুতে পরিণত করা। যেমন কেমন তোমাকে দেখাচ্ছে, তোমাকে একটা এক্সাম্পল, সিম্পল ভাষায় যদি আমি বলি, সাপোজ এখানে একটা ভ্যালু আছে এক্স ওয়াই জেড এ বি বি সি, ABC, ঠিক আছে? তাহলে কি, আমি যদি এখানে এগ্রিগেট ইউজ করি, এর মানে হচ্ছে মাল্টিপল নিউমেরিক ভ্যালুকে প্রসেস করে একটা সিঙ্গেল নিউমেরিক ভ্যালুতে রিপ্রেজেন্ট করে। যেমন কি, এই যে ভ্যালুগুলো আছে, আমি যদি এর অ্যাভারেজ বার করি কিংবা সাম বার করি, ধরো সাম, এগুলো টোটাল যোগ করে কিছু একটা আমি ভ্যালু প্রোভাইড করলাম। ঠিক আছে, সাপোজ এটা ধর ডি, এরকম। তার মানে কি, সেভারেল কিংবা অনেক কটা নিউমেরিক ভ্যালুকে আমি প্রসেস করে একটা সিঙ্গেল রিপ্রেজেন্টেটিভ ভ্যালুতে রিপ্রেজেন্ট করছি। এটা হচ্ছে এগ্রিগেট। এক্সাম্পল দিলে এখনো বুঝতে পারবে। তার মানে কি, থিওরিতে কি বলছে, দেখো যে দুটোই সেম রেজাল্ট জেনারেট করছে, তো ডেভেলপার নেটওয়ার্ক, কিন্তু ডিস্টিংক্ট কি করছে, যে ডুপ্লিকেট ভ্যালুকে রিমুভ করিয়ে রেজাল্টস জেনারেট করছে। কিন্তু গ্রুপ বাই কি করছে, ও শুধু গ্রুপ করছে। আর গ্রুপ বাই তখনই ইউজ করা উচিত যখন এগ্রিগেট ফাংশন ইউজ করতে হয়। এগ্রিগেট ফাংশন দরকার আমার, ওটাই আমাকে এখানে বলছে যে ডিস্টিংক্ট রিমুভ ডুপ্লিকেট রোজ ওয়াইল গ্রুপ বাই, দেখো ডিস্টিংক্ট রিমুভস ডুপ্লিকেট রোজ while group by groups rows to perform aggregate calculation. Distinct is simpler and faster when no aggregation is needed. গ্রুপ বাই সবসময় এগ্রিগেট ফাংশনের সাথে ইউজ করা হয়। এগ্রিগেট ফাংশন কি, একটা এক্সাম্পল দিলাম। এগ্রিগেট ফাংশন হচ্ছে সেভারাল নিউমেরিক ভ্যালুকে প্রসেস করিয়ে একটা সিঙ্গেল রিপ্রেজেন্টেটিভ ভ্যালুতে রিপ্রেজেন্ট কর, নিউমেরিক ভ্যালু রিপ্রেজেন্ট কর। মানে একটা সিম্পল যদি বাংলা এক্সাম্পল যেটা আমি ধরলাম, ধরো এখানে আমাকে এতগুলো ভ্যালু আছে, ধর আরও আছে তো, এবার এগুলো আমি সাম করে, এই সমস্ত ভ্যালুগুলোকে প্রসেস করে সাম করে আমি একটা সিঙ্গেল ভ্যালুতে রিপ্রেজেন্ট করছি। এটাই হচ্ছে এগ্রিগেট। ঠিক আছে, যখন গ্রুপ বাই পড়বো তখন আমি আরো ভালো করে ডিসকাস করব। তো এটা হচ্ছে সিম্পল। এবার দেখো গ্রুপ বাইয়ের একটা সিম্পল এক্সাম্পল বলি। সাপোজ তোমাকে বললো সিলেক্ট, ধরো তোমার একটা ক্রিকেট টিম আছে, একদম সিম্পল ভাষায় বোঝো, গ্রুপ বাই একদম সিম্পল ভাষায় বোঝো। সাপোজ তোমার কাছে একটা ক্রিকেট টিম আছে, তো টিমে কিছুজন বোলার আছে, কিছুজন ব্যাটসম্যান আছে, উইকেট কিপারকে আমি ব্যাটসম্যান ধরলাম। এবার কেউ ধরো স্পেশালিস্ট, যে আমি ব্যাট করবো, কেউ ধরো স্পেশালিস্ট, আমি বল করবো। ব্যাটসম্যান এবং বোলার, সিম্পল ভাষায়। তো তুমি বললে যে আমার যে এই যে টিমটা আছে, এখানে ব্যাটসম্যান এবং বোলার দুজন আলাদা আলাদা গ্রুপ করো। মানে যারা বোলার তারা বোলারদের গ্রুপে যাবে, যেমন ব্যাটসম্যান তারা ব্যাটসম্যানের গ্রুপে যাবে। ঠিক আছে, তাহলে এখানে যে রেজাল্টটা জেনারেট হচ্ছে সেই হিসাব মতন দুটো গ্রুপ হয়েছে, একটা ব্যাটসম্যান একটা বোলার, কারেক্ট? এটা হচ্ছে গ্রুপ বাই হলো। ডিস্টিং কি করছে, যে একটা ব্যাটসম্যান একটা বোলার, সাপোজ একটা উইকেট কিপারও আছে। এবার গ্রুপ বাইয়ের মধ্যে ধরো এরকম আছে, ডিস্টিংক্ট এখানে ভালো করে, ডিস্টিংক্ট যদি তোমার ভালো, গ্রুপ বাই তো তুমি বুঝতে পারলে। ডিস্টিংক্ট সাপোজ দুটো টিম আছে, দুটো টিমের মধ্যে একটা ব্যাটসম্যান বোলার, আবার ওই টিমেরও ব্যাটসম্যান এবং বোলার। তাহলে টোটাল ব্যাটসম্যান হচ্ছে দুটো গ্রুপ, বোলারও দুটো গ্রুপ, মানে দুটো টিমের। ঠিক আছে, তুমি যদি ডিস্টিংক্ট ইউজ করো তাহলে হচ্ছে একটা ব্যাটসম্যানের গ্রুপ আসবে, একটা বোলার গ্রুপ আসবে। এটা হচ্ছে ডিস্টিংক্ট।
বুঝতে পারলে? গ্রুপ বাই সিম্পলভাবে তুমি যদি বুঝতে চাও তাহলে ব্যাটসম্যান এবং বোলার এই দুটো হচ্ছে গ্রুপ। এবার তোমার মনে হতে পারে, এবার এগ্রিগেট ফাংশন যদি তুমি করো তাহলে তোমার মনে হতে পারে যে ব্যাটসম্যান কটা আছে আমি কাউন্ট করতে চাই, কিংবা বোলার কটা আছে সেটা আমি কাউন্ট করতে চাই। তাহলে তখন এইখানে এগ্রিগেট ফাংশন হচ্ছে, মানে কি ব্যাটসম্যানের গ্রুপে যদি পাঁচটা ব্যাটসম্যান থাকে, 5জন ছেলে থাকে, তাহলে কাউন্ট হবে 5, ঠিক আছে? আর বোলার ধরো 6জন আছে, কারেক্ট? এটা হচ্ছে এগ্রিগেট ফাংশন, মানে কি ক্যালকুলেট হচ্ছে না, সেম 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 এই জিনিসটা রিপ্রেজেন্ট করছে, এই জিনিসটা রিপ্রেজেন্ট করছে। চলো দেখ গ্রুপ বাই। সিলেক্ট কাউন্ট স্টার ফ্রম এমপ্লয়ি ডিটেলস, গ্রুপ বাই দেখো ডেভেলপার 4জন ছিল, এখানে আমি লিখে দিই। দেখো ডেভেলপার 4জন ছিল, নেটওয়ার্কের 1জন ছিল। সিম্পল এক্সাম্পলটা বুঝতে পেরেছি যখন আমি ক্রিকেট টিমের ব্যাপারে বলছিলাম। সাপোজ আরেকবার বলি, ওই এক্সাম্পলটা ভালো করে বোঝানো হয়নি, আরেকবার বলি সিম্পলভাবে। সাপোজ তোমাদের দুটো টিম আছে, মানে দুটো টিমে ক্রিকেট খেলা হবে না। এবার জেনারেল ক্রিকেট টার্মে কি হতে পারে, ব্যাটসম্যান এবং বোলার, কারেক্ট? আর এটা ধরো উইকেট কিপারও আছে, ঠিক আছে? তুমি যদি এর মধ্যে ডিস্টিং করো, মানে দুটো টিমের মধ্যে ব্যাটসম্যান আছে, টিমে ওর মধ্যে ব্যাটসম্যান আছে, বোলার আছে, উইকেট কিপার আছে, কারেক্ট? টিম বিতে ব্যাটসম্যান আছে, বোলার আছে, উইকেট কিপার আছে, কারেক্ট? তুমি যদি এখানে ডিস্টিংক্ট লাগাও তাহলে তোমার কাছে কি 3টে গ্রুপ আসবে, একটা ব্যাটসম্যান, একটা বোলার, একটা উইকেট কিপার, হয়ে গেল সিম্পল। তুমি যদি এবার কি বলছে দেখো, এখানে কি বলছে, ডিস্টিং রিমুভস ডুপ্লিকেট রো ওয়াইল গ্রুপ বাই গ্রুপ রোজ টু পারফর্ম এগ্রিগেট ক্যালকুলেশন, ডিস্টিং ইজ সিম্পলার অ্যান্ড ফাস্টার ওয়েন নো এগ্রিগেট ইজ নিডেড। এবার ব্যাটসম্যান বোলার উইকেট কিপার চলে আসলো, এটা ডিস্টিংক্ট ওই মানে কি বলবো, কি টাইপের প্লেয়ার, মানে কোন গ্রুপের প্লেয়ার। আমি যদি গ্রুপের ওপর ডিস্টিংক্ট ইউজ করি তার মানে কি ব্যাটসম্যান বোলার উইকেট কিপার আসবে, হয়ে গেল। এবার আমি যদি গ্রুপ বাই করি, তুমি সিম্পলভাবে যদি ভাবো একটা মাঠের মধ্যে যদি গ্রুপ করো যে যে ব্যাটসম্যানরা একদিকে চলে এসো, বোলার একদিকে চলে যাও, উইকেট কিপার একদিকে চলে আসো, ঠিক আছে? এরকম যদি গ্রুপ করি, এবার ওর মধ্যে আমি এগ্রিগেট ফাংশন ইউজ করতে পারি। যেমন কি তুমি বলছো যে এই যে গ্রুপটা আছে ব্যাটসম্যানের গ্রুপে, এর মধ্যে কজন ব্যাটসম্যান আছে, কিংবা যে বোলারটা আছে এর মধ্যে কজন বোলার আছে। উইকেট কিপার হয়তো 2জন হতে পারে, কিংবা 2জনের বেশি, একজন হয়তো সে উইকেট কিপার কিন্তু ব্যাটসম্যান, এরকম। মানে সিম্পলভাবে আমি বলতে পারছি, ওইটাই হচ্ছে এগ্রিগেট ফাংশন। মানে এখানে ধরো এই যে ডিপার্টমেন্ট আছে, এখানে ব্যাটসম্যান এবং বোলার, কটা ব্যাটসম্যান আছে, 4টে ব্যাটসম্যান, একটা বোলার, এরকম টাইপের। এটা হচ্ছে এগ্রিগেট ফাংশন। কিংবা এরকম হতে পারে, সাম স্যালারি, দেখো এখানে এগ্রিগেট হচ্ছে। এখানে আমরা একটা অ্যালিয়াস ইউজ করতে পারি, টোটাল স্যালারি অফ, দেখছো, টোটাল মেম্বার, দেখছো ডেভেলপার 4জন, তাদের টোটাল স্যালারি এটা, নেটওয়ার্ক 1জন, তার স্যালারি হচ্ছে এটা। দেখো সিলেক্ট ফর নেটওয়ার্কের 1জনই আছে, তাই ওর স্যালারি এরকম দেখাচ্ছে। বুঝতে পারলে? এটা হচ্ছে গ্রুপ বাই। আমরা পরে গ্রুপ বাই ডিসকাস করবো। ওই ক্রিকেটের এক্সাম্পলটা হয়তো আমি ভালো করে বোঝাতে পারিনি, পরে যখন গ্রুপ বাই বোঝাবো তখন ভালো করে ডিটেলে বোঝাবো, ঠিক আছে? মানে আশা করি আমি তোমাদের বোঝাতে পেরেছি যে ডিস্টিংক্ট আর গ্রুপ বাই কেন সেম রেজাল্ট সেট জেনারেট করেছিল, তারপর আমরা ডিস্টিংক্ট এবং গ্রুপ বাই কোথায় কোথায় ইউজ করি। বুঝতে পারলে? গ্রুপ বাই হচ্ছে এগ্রিগেট ফাংশন, এগুলো হচ্ছে এগ্রিগেট ফাংশন, এইটা, ঠিক আছে? তো ওটাই আরেকবার থিওরি পড়ে দিই। দ্য ডিস্টিং কিওয়ার্ড ইজ ইউজ টু রিমুভ ডুপ্লিকেট ভ্যালুস ফ্রম দ্য রেজাল্ট অফ এ সিলেক্ট কোয়ারি। তারপরে এই এক্সাম্পলগুলো আমরা ইমপ্লিমেন্ট করেছি। তারপরে কি হচ্ছে, ইট ডাজ নট রিমুভ ডুপ্লিকেটস ফ্রম টেবিল অনলি ফ্রম এ কোয়ারি রেজাল্ট। ডিস্টিংক্ট অ্যাপ্লাইজ টু অল কলমস ইন এ সিলেক্ট লিস্ট টুগেদার। ডিস্টিংক্টের পরে আমরা কলম ডিফাইন করছিলাম, কিংবা স্টার ডিফাইন করেছিলাম। ডিস্টিংক্ট রিমুভ ডুপ্লিকেট রোস while group by groups rows to perform aggregate calculation. Distinct is simpler and faster when no aggregation is needed.
বুঝতে পারলে? এই যে ফাংশনগুলো করছে না, এগুলো হচ্ছে এগ্রিগেট ফাংশন। এগ্রিগেট কাকে বলে? এই যে এটা। যখন অনেক কটা নিউমেরিক ভ্যালুকে তুমি প্রসেস করে একটা সিঙ্গেল নিউমেরিক ভ্যালুতে রিপ্রেজেন্ট করবে। যেমন কি এখানে তো তাই করেছিলাম না? সাম করছিলাম, কাউন্ট করছিলাম, 1000 জন আছে। তো আমি এটা কাউন্ট করে একটা সিঙ্গেল ভ্যালুতে রিপ্রেজেন্ট করলাম যে ভাই 1000 জন। বুঝতে পারলে? চলো, আজকে এটুকুই। যদি ভিডিওটা তোমাদের কাছে হেল্পফুল হয়ে থাকে তাহলে একটু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর এমনিতেও ভিডিও আমার অনেক বড় হয়ে যায়, চেষ্টা করি ছোটো করার, কিন্তু মনে হয় না হবে কোনোদিন। যাই হোক, চলো। আর ক্রিকেটের এক্সাম্পলটা আশা করি বোঝাতে পেরেছি। তুমি যদি একটু ইমাজিন করে থাকো তাহলে বুঝতে পারবে, ফিল করতে পারবে যে আমি কী বোঝানোর চেষ্টা করছি। ঠিক আছে? যে ডিস্টিংক্ট গ্রুপ বাই। ঠিক আছে? চলো, দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই। থ্যাংক ইউ।